কোনো মানুষ আমাদেরকে ভালোবাসলে বিনিময়ে তাকেও ভালোবাসা দিতে হয়, নয়তো একদিন সে আমাদের থেকে অনেক দূরে চলে যায়। মৃত্যু মানুষকে আলাদা করে দেয়, কিন্তু অ্যাটাচমেন্টটা কোনোদিনই যায় না। আজকে এই ড্রামা স্টোরিটা আমাদের এই বিষয়টাকেই খুব ভালোভাবে রিয়েলাইজ করাবে। গল্পে আমরা এমন এক পৃথিবীকে দেখতে পারবো যেখানে মৃত্যুর পরও আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে নিজের যোগাযোগ রাখতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো, যেন আমরা একা ফিল না করি। আর তা কিভাবে হবে এটা আমরা এই ড্রামাতেই জানতে চলেছি। গল্পের শুরুতে আমরা পেহি নামের একটা মেয়েকে দেখতে পাই যে এয়ারপোর্টে বসে নিজের ফ্লাইটের অপেক্ষা করছিল। তখন তার সাইডে বসে একটা লোক তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওইখানে নিজের ফ্যামিলির সাথে দেখা করতে যাচ্ছ? তখন পেহি বলে যে আমি ওইখানে নিজের কাজ করার জন্য যাচ্ছি, আমার মেয়ে আমার মায়ের সাথে এখানেই থাকে। তখন সেই লোক পেহিকে জিজ্ঞাসা করে যে তুমি কতদিনের জন্য সেখানে যাচ্ছ? তখন পেহি বলে যে আমি 3 মাসের জন্য সেখানে যাচ্ছি। তখন ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়, পেহি সেখান থেকে চলে যায়। সিন তখন একটা ঘুমন্ত মেয়ের দিকে শিফট হয় যার নাম জিয়ান। সে তার অ্যাপার্টমেন্টে ছিল। তখন তার স্পেসে থাকা বয়ফ্রেন্ড তাইয়ের কল আসে, যে তাকে ঘুম থেকে ওঠার জন্য বলে। তাই এভাবে প্রতিদিন তাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। জিয়ান একজন এয়ার হোস্টেস, আর সে তার বয়ফ্রেন্ডকে বলে রেখেছে যে প্রতিদিন যেন তাকে টাইম মতো উঠিয়ে দেয়। ঘুম থেকে উঠে জিয়ান তাড়াহুড়া করে রেডি হচ্ছিল, আর যাবার আগে সে তাইকে বলে যে আগামীকাল তুমি আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিও। সিন শিফট হয় রেস্টুরেন্টের দিকে। এখানে হ্যারি নামের একটা মেয়ে বসেছিল। তখনই তার কাছে তার মমের কল আসে। তখন সে নিজের মমের সাথে মজা করে বলে যে মম, আমি নিজের জন্য বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। তখন তার মম তার বয়ফ্রেন্ডকে দেখতে চায়। হ্যারির সঙ্গে বসে থাকা ছেলেটি তখন সামনে এসে হ্যারির মমকে হ্যালো বলে। হ্যারির মমের মনে হয় যে এই ছেলেটাই হয়তো হ্যারির বয়ফ্রেন্ড। তখন হ্যারি কল অফ করে দেয়। তারপর তারা দুজন একসাথে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে আসে। এখানে সেই ছেলেটা হ্যারিকে বলে ওঠে যে আমি কি তোমার ফেক বয়ফ্রেন্ড হবার অ্যাক্টিং এ সামিল হতে পারবো? এটা শুনে হ্যারিও রাজি হয়ে যায়। রাতে ডিনারের সময় হ্যারি নিজের প্যারেন্টসের সাথে কথা বলছিল। এই ছেলেটির নাম হায়ুন। এখানে হায়ুনও তার প্যারেন্টসের সাথে খুব সুন্দরভাবে কথা বলে। এখানে হ্যারির ড্যাড হায়ুনকে তার ফ্যামিলির বিষয়ে জিজ্ঞাসা করে। আর এখানে মম ড্যাড নিজের মেয়ের জন্য অনেক খুশি ছিল যে হ্যারি অন্তত কোনো ছেলেকে নিজের জন্য পছন্দও করেছে, কিন্তু তারা তো আর জানতো না যে সত্যিটা কি। এরপর সিন পেহির দিকে শিফট হয়। সেখানে পেহি নিজের মেয়ের সাথে ফোনে কথা বলছিল। তখন তার কালিক এসে তাকে ডাক দেয়, যার কারণে সে ওই দিকে চলে যায়, কারণ সেখানে কিছু একটা খুঁজে পাওয়া গেছে। আর নিজের মেয়েকে বলে যে আমি একটু পরে তোমাকে কল করছি। তখনই পেহির কিছু একটা মনে পড়ে, আর সে সেই জায়গাতেই দাঁড়িয়ে যায়। আমরা ফ্ল্যাশব্যাকের সিনে দেখি যে পেহি এভাবেই নিজের কাজের জন্য তার মেয়েকে সবসময় ইগনোর করে দিত, আর পরে কথা বলছি বলে আর কথাই হতো না, কারণ সে নিজের কাজে অনেক বেশি ব্যস্ত থাকতো। এটা ভেবে পেহি সেখানেই দাঁড়িয়ে যায়। তারপর সে কাজে না গিয়ে ফোনের কাছে চলে যায়, নিজের মেয়ের সাথে কথা বলতে শুরু করে। আর এখানে সে ভাবছিল যে আমি কখনোই নিজের মেয়েকে আর ইগনোর করব না। এরপর জিয়ানকে দেখানো হয় যে তাইহিকে দেখার জন্য হসপিটালে এসেছিল। তাইহির ব্রেন হ্যামরেজের কারণে এতদিন সে কোমায় ছিল, এখন সে সুস্থ আছে। ডাক্তার এখানে জিয়ানকে বলে যে এতদিন পরে কোমা থেকে ওঠার কারণে তাইয়ের ডেইলি লাইফে একটু ইফেক্ট করবে, তোমাকেই তাকে হ্যান্ডেল করতে হবে। এখানে জিয়ান হ্যাঁ বলে দেয়। এক সেকেন্ড, তাই তো এখানে কোমায় ছিল, তাহলে স্পেসে থাকা সেই তাইটাকে একটু সামনেই জানতে পারবো, একটু অপেক্ষা করুন। সিন কিছুক্ষণ পরে দেখানো হয় যেখানে জিয়ান তাইকে নিয়ে নিজের বাসায় চলে গিয়েছে। পরের দিন সকালে তাই উঠে জিয়ানের জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করছিল। তখন তাই গরম পানির কেটলি নিজের হাতের মধ্যেই ডালছিল। এটা দেখে জিয়ান এসে তার হাত ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে দেয়। এটা দেখে জিয়ান ডাক্তারের কথা এখন বুঝতে পারে, এখন তাইয়ের একা সার্ভাইভ করা অসম্ভব প্রায়, কারণ তাই এখন কোনো ব্যথাই ফিল করতে পারছে না, এমনকি সে কোনো কিছু টেস্ট করতে পারছে না। এরপর পেহিকে দেখানো হয় যে নিজের মেয়ের সাথে কথা বলছিল। তখন তার মেয়ে ঘুমিয়ে পড়ে। তখন পেহির মা এসে ফোনটা নিয়ে যাচ্ছিল। তখন পেহি নিজের মাকে থ্যাংক ইউ বলে তার মেয়ের খেয়াল রাখার জন্য। এখানে পেহির মা কোনো কিছুই বলছিল না, শুধুমাত্র পেহির দিকে তাকিয়েছিল। তখন পেহি একটা স্কার্ফ দেখিয়ে বলে যে আমি তোমার আর তোমার ফ্রেন্ডসের জন্য এমনই স্কার্ফ নিয়ে আসতে চাই। এখানে পেহির মা প্রথমে কোনো কিছুই বলছিলেন না, কিছুক্ষণ পরে বলে ওঠেন যে আমার কোনো কিছুর প্রয়োজন নেই। এটা বলেই কল রেখে দেন, পেহির সাথে কোনো কথা না বলেই। এখানে মনে হচ্ছিল যে পেহির মাথার ওপরে রেগে আছেন।
সিন পরের দিন দেখানো হয় যেখানে পেহি বাজারের মধ্যে ছিল। তখন সেই লোকটা তাকে ডাকতে, যার সাথে তার এয়ারপোর্টে দেখা হয়েছিল। কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যেখানে পেহি সেই লোকটার সাথে বসেছিল। এখানে পেহি সেই লোকটাকে বলে যে আমার এমন মনে হচ্ছে যে আমার মা আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। তখনই সেই লোকটার সাথে হ্যারি নামের একটা মেয়ে কথা বলতে শুরু করে। সেই মেয়েটা এখানে উপস্থিত ছিল না, আর কোনো ফোনের মধ্যেও বলছিল না। এই লোকটার নাম আসলে সাং। তাহলে এই লোকটাকে এখন থেকে সাং বলে ডাকবো, আর হ্যারি তার সাথে কিভাবে কথা বলছিল তা একটু সামনেই জানতে পারবো। এরপর সাং ওয়াশরুমের বাহানা দিয়ে একটা রুমের মধ্যে গিয়ে দাঁড়িয়ে যায়। সেখানে এক স্ক্রিনের মধ্যে দেখে সে হ্যারির সাথে কথা বলছিল। এরপর এখানে আমরা হ্যারিকে দেখতে পাই। আচ্ছা, এটা ছেলে না মেয়ে? এখানে হ্যারি সাংকে বলে যে পেহির মম এই মাসের পরে সার্ভিস বন্ধ করিয়ে দেবে। এটা শুনে সাং সঙ্গে সঙ্গে পেহির কাছে যায়। এখানে সে পেহির কাছে গিয়ে অনেকটা ইমোশনাল দেখানো হয়। এরপর জিয়ানকে দেখানো হয়, যার কাছে একটা কল এসেছিল। এখানে লোকটা বলে যে তাই আমার কাছে জবের জন্য এসেছিল, তাই এর অবস্থা কিন্তু একদমই ভালো না। এটা শুনে জিয়ান বলে যে তাই একদম ঠিক আছে। কল অফ করে জিয়ান স্পেসে থাকা তাইকে কল করে মেডিসিনের বিষয়ে জিজ্ঞাসা করে, আর সে পেইন কিলার খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে জিয়ান নিজের ঘরে কিছু অপরিচিত লোককে পার্টি করা অবস্থায় দেখতে পায়, যাদের সাথে তাইও ছিল। ঘুম থেকে উঠে জিয়ান কোনো কিছুই বলছিল না, তাই তার কাছে এসে বলে যে তুমি চিন্তা করো না, আমার জব হয়ে গিয়েছে। আমি জবের বিষয়ে একটা লোকের সাথে দেখা করেছি। এখানে জিয়ান কোনো কিছুই বলে না। এরপর জিয়ান বলে যে এরা কারা। তখন তাই বলে যে তুমি তো বললে যে আমাদের ফ্রেন্ডসদের এনে পার্টি করা উচিত, আর এরা আমারই ফ্রেন্ডস, তুমি তাদের সাথে কথা বলো। এখানে জিয়ান তাইয়ের দিকে এক অভিমানী চোখে তাকিয়েছিল। এরপর বলে ওঠে যে তুমি এমন ছিলে না। এরপর পেহিকে দেখানো হয় যে নিজের মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। এখানে পেহি নিজের মেয়েকে বলে যে আমি তোমাকেও আমার সাথে এখানে নিয়ে আসবো। তখন পেহির মা এসে পেহির মেয়েকে খাওয়ার জন্য বলে, কিন্তু পেহির মেয়ে খাওয়ার জন্য না বলে দেয়। এটা শুনে পেহির মম পেহির মেয়ের কাছ থেকে ফোন নিয়ে নেয়, আর পেহিকে বলে যে তুমি এখন ফোন রাখো, তুমি তার সাথে পরে কথা বলবে। ফোন রেখে পেহির মা পেহির মেয়েকে বলে যে তুমি এখন খাবার খাও। তখন পেহির মেয়ে বলে ওঠে যে আমি মায়ের কাছে যাব। পেহির মা এখানে রেগে যায়। পেহির মেয়েকে বলে যে তুমি যদি এমনই করতে থাকো তাহলে তোমাকে আর তোমার মায়ের সাথে কথা বলতে দেব না। এরপর পেহির মা পেহিকে কল করে বলে যে তুমি তোমার মেয়েকে কেন মিথ্যা বললে যে তুমি তাকে তোমার সাথে নিয়ে যাবে। এটা শুনে পেহি অনেক শান্তভাবেই বলে যে সে যেন তোমাকে আর ডিস্টার্ব না করে, তাই আমি এই কথাটা বলেছি। এরপর পেহির মা পেহিকে বলে যে আমি তাকে নিয়ে চায়নায় ফিরে যাচ্ছি। এটা শুনে পেহি বলে যে আমি এসে এ বিষয়ে কথা বলবো। এখানে পেহির মা বলে ওঠে যে তুমি কখনোই আর ফিরে আসবে না। এটা বলে ফোন রেখে দেয়। এখানে কাহিনী একটু জটিল হচ্ছে, তাই না? একটু সামনেই সবকিছু বুঝতে পারবে। এরপর জিয়ানকে হসপিটালে দেখানো হয়। সে এখানে ডাক্তারকে বলছিল যে তাই একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। সে রাতে বাইরে চলে যায়, অপরিচিত লোকদের সাথে ফ্রেন্ডশিপ করে, তাই আগে এমন মোটেও ছিল না। সব শুনে ডাক্তার জিয়ানকে বলে যে তাই অনেক বছর পর কোমা থেকে উঠেছে, যার কারণে তার আগের সমস্ত মেমোরি ডিস্টার্ব হয়ে গিয়েছে। এখন তুমি তাকে সাপোর্ট করলে সে রিকভার করবে। কিন্তু এখানে আমরা জিয়ানকে দেখতে পাই যে তাইয়ের উপর অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। পরের দিন জিয়ান নিজের ফোন বাড়িতে রেখেই নিজের ডিউটিতে চলে গিয়েছিল। তখন তার ফোনে কেউ কল দিচ্ছিল। যখন তাই সেটা উঠাতে যাবে তখনই কল বন্ধ হয়ে যায়। তখনই জিয়ান বাড়িতে চলে আসে, আর তাইয়ের হাতে নিজের ফোন দেখে বলে যে তুমি আমার ফোন চেক কেন করছিলে। এটা শুনে তাই বলে যে আমি তোমার ফোন চেক করছিলাম না, কেউ কল করেছিল, তাই ফোন হাতে নিয়েছিলাম। জিয়ান তার কথা বিশ্বাস করে না। এখানে জিয়ান বলে যে তুমি আমাকে হার্ট করছো। এটা শুনে তাই বলে যে আই এম সরি। এটা শুনেও জিয়ান বাইরে চলে যায়। জিয়ান যখন বাইরে আসে তখন তার কাছে স্পেসওয়ালা তাইয়ের কল আসে। এরপর রাতে যখন সে নিজের অ্যাপার্টমেন্টে ফিরছিল তখন তার অ্যাপার্টমেন্টের সামনে ফায়ার ব্রিগেড আর কিছু লোককে একসাথে দেখতে পায়। সে ট্যাক্সি থেকে বাইরে এসে দেখতে পায় যে তার অ্যাপার্টমেন্টে আগুন ধরে গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখানো হয় যে তাই অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বের হবার পরেই আগুন ধরেছে। এরপর তাদের দুজনকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই। এখানে পুলিশ জিয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কি তাইয়ের বিহেভিয়ারে চেঞ্জ ফিল করেছো। এখানে জিয়ান বলে যে তাইয়ের
বিহেভিয়ারে আমি কোনো চেঞ্জই দেখিনি। এরপর তাদের দুজনকে আমরা রোডে দেখতে পাই। যেহেতু জিয়ানের অ্যাপার্টমেন্ট এখন পুড়ে গিয়েছিল, তাই তারা এখন রাস্তায় হাঁটছে। এরপর জিয়ান তাইকে জিজ্ঞাসা করে যে তুমি কি খাবার বানাচ্ছিলে এখানে? তাই বলে যে না, আমার জন্য আগুন ধরেনি। তখন তাই জিয়ানকে বলে যে আমরা কি কোথাও ঘুরতে যাব? তখন জিয়ান বলে যে কাল আমার বার্সেলোনার ফ্লাইট আছে। বার্সেলোনা আসলে জিয়ানের ফেভারিট জায়গা ছিল। তাই বলে তাহলে হয়তো তুমি অনেক খুশি যে তোমার ফেভারিট জায়গাতে যাবে। এটা শুনে জিয়ান বলে ওঠে যে আমার লাইফে কোনো হ্যাপিনেস আর বাকি নেই। এরপর হ্যারিকে দেখানো হয় যে ওয়ান্ডারল্যান্ড এজেন্সিতে কাজ করতো, আর এই ড্রামাটার নামও কিন্তু ওয়ান্ডারল্যান্ড। হ্যারি একটা ছেলের সাথে কথা বলছিল, যাকে কলেজে বলছিল যে তোমার মৃত গ্র্যান্ডমার সাথে তোমার যে এগ্রিমেন্ট রয়েছে সেটা আমরা তোমার আসার আগ পর্যন্তই রাখবো, এরপর ক্যান্সেল করে দেওয়া হবে। এরপর এয়ারপোর্টের সিন দেখানো হয়। এখানে পেহির মা আর জিয়া এসেছিল, যারা চায়নাতে ফিরে যাবে। এখানে পেহির মা এক এয়ার হোস্টেসকে রাস্তার বিষয়ে জিজ্ঞাসা করছিল। যখন সে বিষয়ে জিজ্ঞাসা করে ফিরে, তখন সে আর জিয়াকে দেখতে পায় না। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে জিয়ার নামে অ্যানাউন্সমেন্টও করায়, কিন্তু তাও সে জিয়াকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে এখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তার কাছে পেহির কল আসে। পেহি কল করে জিয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে পেহির মা তাকে সবকিছু খুলে বলে। এখানে পেহি বলে তুমি কি পুলিশকে কল করেছ? তখন পেহির মা কোনো কিছুই বলছিল না। এটা দেখে পেহি নিজের মায়ের উপরেই রেগে যায় আর তার সাথে অনেক খারাপভাবে কথা বলতে শুরু করে। এখানে পেহির মাও পেহির উপরে অনেক রেগে যায়, তাকে বলে যে তুমি আমার মেয়ে না। এটা বলতেই তার ফোন অফ হয়ে যায়। অপরদিকে তাই আর জিয়ানকে দেখানো হয়, যেখানে তাই জিয়ানের পিছু করে এয়ারপোর্টে চলে এসেছিল। এখানে তাই জিয়ানের সাথে ফ্লাইটে যেতে চাইছিল। এখানে জিয়ান তাকে বলে যে তুমি এখনো অসুস্থ আছো, তাই তুমি ফ্লাইটে আমার সাথে আসতে পারবে না। এটা শুনে তাই বলে যে আমি একদমই ঠিক আছি। এখানে জিয়ান তাকে বলে যে আমি ফিরে এসে তোমার সাথে কথা বলবো। এখানে তাইয়ের মনে হয় যে জিয়ান তাকে হয়তো অ্যাভয়েড করছে। তখনই জিয়ানের ফোনে কেউ কল করছিল, কিন্তু জিয়ান ফোন পিক আপ করছে না। এটা দেখে তাই জিজ্ঞাসা করে যে তুমি তার কল কেন ধরছো না? এখানে জিয়ান কোনো কিছুই বলছিল না। এরপর তাইয়ের হাতে নিজের ফোন দিয়ে দেয়। এখানে তাই নিজের নাম দেখে অবাক হয়ে যায়। এখানে আসলে স্পেসওয়ালা তাই তাকে কল করেছিল। এখানে স্পেসওয়ালা তাই নিজের সামনে তাইকে দেখে বলে যে তুমি কে? স্পেসওয়ালা তাইকে দেখে তাই টোটালি শক ছিল। এখানে জিয়ান তাকে বলে যে তুমি আমার সাথে ফ্লাইটে চলো, আমি তোমাকে সমস্ত বিষয় খুলে বলবো। প্লেনে বসার কিছুক্ষণ পর তাই প্লেন থেকে বাইরে চলে আসে। সে আসলে জিয়ানের সাথে যেতে চাইছিল না। জিয়ান বুঝতে পারছিল না যে তার মাথায় কি চলছে। এরপর পেহিকে দেখানো হয় যে স্বপ্নে নিজের মেয়েকে দেখছিল, যেখানে তার মেয়ে তাকে বলে যে মা আমি তোমাকে খুঁজে পেয়ে গিয়েছি। তখন পেহি যখন তার মেয়েকে ধরছিল, তখনই সে বীচের মধ্যে চলে যায়, অর্থাৎ সমুদ্র সৈকতে। আর সে কোনোভাবেই নিজের মেয়েকে ধরতে পারছিল না। তখনই তার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সে নিজের মেয়েকে খোঁজার জন্য বের হয়ে যায়। তার সাথীরা তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে তার গাড়ি করে বাইরে বের হয়ে যায়। কিছুদূর সামনে যেতেই পেহি বালির ঝড় দেখতে পায়, কিন্তু সে তার পরোয়া না করে বালির ঝড়ের মধ্যেই নিজের গাড়ি চালাতে শুরু করে। বালির ঝড় এত প্রবল ছিল যে সে কোনো কিছুই দেখতে পারছিল না। চারিদিক অন্ধকার হয়ে আসছিল, কিন্তু তাও পেহি নিজের গাড়ি থামাচ্ছিল না। এরপর ওয়ান্ডারল্যান্ডে আমরা হায়ুনকে দেখতে পাই যে হ্যারিকে বলছে যে পেহি আবার অ্যাক্টিভেট হয়ে গিয়েছে আর আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। এখানে হ্যারি একটু ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সাংকে কল করে এ বিষয়ে বলে। সাংকে দেখতে পাই যে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পেহির কাছে যাচ্ছিল। সে পেহি যে জায়গাতে আছে সেই জায়গাতে গিয়ে নিজের গাড়ি থামায়। এরপর পেহির গাড়ির কাছে গিয়ে পেহিকে গাড়ি থেকে নামায়। এখানে বালি অনেক দ্রুত গতিতে উঠছিল, যার কারণে তারা দুজনই মাটিতে পড়ে যায় আর পেহির গাড়ি তখনই উড়ে মাটির সাথে মিশে যায়। আর হ্যারি ওয়ান্ডারল্যান্ডে বসে এই সমস্ত কিছুই দেখছিল। এখানে হায়ুন বলে যে আমাদের পেহির ডাটা ডিলিট করতে হবে, নয়তো আমাদের সিস্টেম হ্যাং হয়ে যাবে। হ্যারি এ বিষয়ে মানা করে দেয়। এখানে হায়ুন বলে যে আমরা পেহিকে আবার তৈরি করে নেব। এখানে হ্যারি বলে যে না, পেহি আর এরকম থাকবে না যেমন এখন আছে। তখনই তাদের সিস্টেম হ্যাং হয়ে যায়। তখন হ্যারি বলে যে আমাকে পেহির নেটওয়ার্কটা দাও। এটা শুনে হায়ুন বলে যে তুমি কি করতে চাও? তখন হ্যারি বলে যে পেহি কিছু একটা করতে চায় আর আমি তাকে সাহায্য করতে চাই। এরপর এয়ারপোর্টে পেহিকে দেখানো হয় যে হন্য হয়ে নিজের মেয়েকে খুঁজছিল। তখন তাইও এয়ারপোর্টে ছিল। পেহি তখন তাইকে কল করে বলে যে এখন শুধুমাত্র তুমি আমার হেল্প করতে পারো। তুমি যদি কোথাও আমার মেয়েকে দেখতে পাও তাহলে সেই জায়গাতেই তাকে থামিয়ে নিও।
কিছুক্ষণের মধ্যেই তাই জিয়াকে দেখতে পায় যে একটি গাড়ির নিচে পড়তেই যাচ্ছিল। তখন তাই তাকে বাঁচিয়ে নেয়। তাই জিয়াকে বলে যে তোমার মা আমাকে এই জায়গাতেই অপেক্ষা করার কথা বলেছেন। তাই জিয়াকে নিয়ে যখন একটি জায়গাতে বসেছিল তখনই পেহির মা সেখানে চলে আসে, আর পেহির মাকে দেখে জিয়া সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু পেহির মা জানতেন যে জিয়া এখানেই আছে। জিয়াকে দেখে তিনি শক্ত করে জড়িয়ে ধরেন। এরপর তাইয়ের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানে আমরা বুঝতে পারি যে পেহির মা জিয়াকে অনেক ভালোবাসে। পেহির মা যখন জিয়াকে নিয়ে যেতে চাইছিল তখন জিয়া বলে ওঠে যে মম আমাকে বলেছে এখানে অপেক্ষা করার জন্য। এরপর জিয়া বলে যে আমি মমের সাথে কথা বলতে চাই। পেহির মা বলেন যে তোমার মা তোমার কোনো কথাই শুনতে পারবে না, কিন্তু জিয়ার জেদের কাছে তিনি টিকতেই পারেন না। জিয়া ফোন নিয়ে পেহিকে কল করে। পেহিও কল রিসিভ করে। এখানে জিয়া বলে যে মম তুমি কোথায়? তখন পেহি বলে যে আমি এয়ারপোর্টে। এখানে জিয়া বলে যে মা আমি তো তোমাকে দেখতে পারছি না। তখন পেহি একটি দীর্ঘ নিঃশ্বাস নেয়। এরপর নিজের মেয়েকে বলে যে আমি তো মারা গিয়েছি মা। কথাটা শুনে ছোট্ট জিয়া এক চোখ অভিমান নিয়ে পেহির মায়ের দিকে তাকায়, যিনি অজরে কাঁদছিলেন। এখানে জিয়া পেহিকে বলে যে মা তুমি কি এখনো আমাকে স্টোরি শোনাবে? তখন পেহি বলে যে হ্যাঁ মা আমি তোমাকে স্টোরি শোনাবো। এরপর পেহি নিজের মায়ের সাথে কথা বলে। এখানে পেহির মা বলে যে তোমার কথা অনেক মনে পড়ে। এখানে পেহি বলে যে আমারও। এটা বলে ফোন রেখে দেয়। এরপর ওয়ান্ডারল্যান্ডে হ্যারি আর হায়ুনকে দেখানো হয়, যাদের সিস্টেম রিস্টোর হয়ে গিয়েছিল। এরপর হ্যারির কাছে জিয়ানের কল আসে। জিয়ান হ্যারিকে বলে যে আমি আমার সার্ভিস ডিঅ্যাক্টিভেট করাতে চাই। হ্যারি তাকে ডিঅ্যাক্টিভেট করার কারণ জিজ্ঞাসা করে। জিয়ান বলে যে তাই এখন কোমা থেকে উঠে গিয়েছে, তাই স্পেসওয়ালা ওয়ান্ডারল্যান্ডের ডিজিটাল তাইয়ের সাথে আমার কথা বলার কোনো প্রয়োজনই নেই। মানে এই ড্রামাটির স্টোরি রিভিল হয়। আসলে ওয়ান্ডারল্যান্ড একটি এজেন্সির নাম, যেটা এআই বেসড ছিল। এই এজেন্সির মধ্যে কিছু রোবট ছিল, যাদের মধ্যে মৃত ব্যক্তির ডাটা স্টোর করা হতো। এরপর এই এআই প্রোগ্রাম বা এআই রোবটগুলো মৃত ব্যক্তির প্রিয়জন বা তার ভালোবাসার মানুষগুলোর সাথে তাদের মৃত ব্যক্তির মতো হয়ে কথা বলতো। আর এখানে পেহি নামের সিস্টেম বা রোবট বা ডাটাটি নিজেকে বাস্তবে অ্যাজিউম করতে শুরু করেছিল, যার কারণে ওয়ান্ডারল্যান্ডের সিস্টেমে গ্লিচ চলে এসেছিল। আর বাস্তবে এই বিষয়টা হওয়া কখনোই সম্ভব না, কিন্তু যদি হয়ে যায় তাহলে কেমন হতে পারে? আমার কাছে মনে হয় যে এই জিনিসটা না হওয়াটাই ভালো। যদি এমনটা হয়ে যায় তাহলে প্রকৃতিকে চ্যালেঞ্জ করা হয়ে যাবে, আর যেটা মোটেও উচিত না। ড্রামার মধ্যে এরপর জিয়ানকে দেখানো হয় যে তাইকে স্পেসে থাকা তাইয়ের বিষয়ে সমস্ত কিছু বলে দেয়, যে সে ওয়ান্ডারল্যান্ডে থাকা একটি সিস্টেম। এগুলো শুনে তাই সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জিয়ান তার সাথে কাটানো সব মুহূর্তের কথা মনে করতে থাকে, আর সে বুঝতে পারে যে সে তাইকে ছাড়া কখনোই থাকতে পারবে না। তাই সে তাইকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর পেহি আর সংকে দেখানো হয়, যারা এয়ারপোর্টে সেই বেঞ্চের মধ্যে গিয়ে আবার বসেছিল, যেই বেঞ্চের মধ্যে তাদের প্রথম দেখা হয়েছিল। সং এখানে পেহিকে বলে যে এখন তুমি কোথায় যাচ্ছ? তখন পেহি বলে যে আমি এখানে আমার ফ্যামিলির সাথে দেখা করার জন্য এসেছিলাম, তাই এখন ফিরে যাচ্ছি। এরপর পেহি বলে যে তোমার সাথে তো যোগাযোগ থাকবেই, কারণ তুমি সমস্ত বিষয়েই জানো। এটা বলে পেহি সেখান থেকে চলে যায়, আর সং তার দিকে তাকিয়েছিল। আর এই হার্ট ব্রোকেন এন্ডিং দিয়ে আমাদের এই ড্রামাটি শেষ হয়। ড্রামাটি আমাদের অনেক কিছুই শিখিয়ে গেল। কথা হবে নেক্সট ড্রামাতে। আমার গলার অবস্থা কিছু খারাপ, যার কারণে তোমরা সুন্দরভাবে হয়তো আমার আওয়াজ শুনতে পারবে না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি বলছি। আর ড্রামার স্টোরি লাইনটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টে বলতে কিন্তু একদমই ভুলবে না।